আর হুগলির খানাকুলের দিকে নজর থাকবে। আরামবাগের খানাকুল, গতকাল তৃণমূলের বাইক র্যালি মিছিল, আর সেখান থেকেই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপির দলীয় কার্যালয়, পার্টি অফিসে ভাঙচুর করা হয়, হামলা করা হয়, বিজেপি কর্মী জখম। তার প্রতিবাদে আজ 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক। বন্ধের সমর্থনে পথে নেমেছে বিজেপি। খানাকুলে 12 ঘন্টার বন্ধ, সকাল থেকে বন্ধ দোকানপাট। গতকাল বিজেপির দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে আজকের 12 ঘন্টার বন্ধের কি কি ছবি এখনো পর্যন্ত, সরাসরি সৌরভের কাছে চলে যাব। সৌরভ, রাস্তার মোড়ে মোড়ে পুলিশের টহল। ইতিমধ্যেই বন্ধকে সফল করতে বিজেপি কর্মীরা তারাও প্রস্তুত। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়, ইট বৃষ্টি, হামলা, লাঠির বাড়ি, এমনকি বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হুগলির খানাকুলে, আরামবাগের খানাকুলে এই ঘটনা। একদিকে হুগলির আরামবাগ খানাকুল বিস্তীর্ণ এলাকা বানবাসী, তারই মাঝে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। গতকাল একটি মিছিল, র্যালি তৃণমূল কংগ্রেসের, সেখান থেকেই হামলা করা হয় পথে। বিজেপির যে দলীয় কার্যালয় পড়ে খানাকুলে, তাতে ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়। তারই প্রতিবাদে বিজেপি কর্মী জখম হয়েছেন, দলীয় কার্যালয় ভাঙচুর। তার প্রতিবাদে আজ 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির। খানাকুলে বন্ধ যান চলাচল, বন্ধ দোকানপাট, সেই ছবি এখনো পর্যন্ত সামনে আসছে। সৌরভের কাছে সরাসরি চলে যাব। সৌরভ, এখনো পর্যন্ত সকাল 6টায় শুরু হওয়া বন্ধ, কি ছবি? একেবারে দেখো, সকাল 6টা থেকে যে খানাকুলে যে বন্ধ বিজেপি ডেকেছে, তার প্রত্যক্ষ কিন্তু প্রভাব কিন্তু খানাকুলে পড়েছে। ছবিটা দেখাতে বলবো। এই যে এলাকার ছবি দেখাচ্ছি, এটা কিন্তু খানাকুলের একেবারে অত্যন্ত একটি জনবহুল এলাকা, এবং প্রত্যেকটি দোকান, একের পর এক দোকান কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বাস চলাচল, খানাকুলের এলাকায় যে বাস চলাচল, সেই বাস চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সকাল থেকে বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে দেখা যাচ্ছে পথে নামতে বন্ধের সমর্থনে। আমার পিছনেও কিছু বিজেপি সমর্থককে দেখা যাচ্ছে, তারা একটু কথা বলার চেষ্টা করবো। যারা এখানে রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো, তাদের সাথে নিজস্ব বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে। দাদা, একটু কথা বলতাম। আপনারা সকাল থেকে মাঠে আছে? আমরা সকাল থেকে মাঠে আছি, আমরা লড়াইয়ের মধ্যে আছি। আমরা খানাকুলের 1 ইঞ্চি মাটি তৃণমূলকে আমরা ছাড়বো না। কালকে যেভাবে নারকীয় অত্যাচার চালিয়েছে হিন্দু মহিলাদের ওপর, তার প্রতিবাদে যে বন্ধ রাখছে, আজ দেখেছেন গোটা বাজার এলাকা শুনশান আছে। তৃণমূল তো বলছে তারাও হচ্ছে বন্ধের বিরোধিতায় নামবে। তারা বিরোধীরা নেবে, তারা কিছু করতে পারে না। এখনো পর্যন্ত দেখুন, প্রায় আজ 9টা বাজতে চলেছে। পুরো খানাকুলের মানুষ এই বন্ধকে সমর্থনের জন্য তারা রাস্তায় নেমে পড়েছে, এবং স্বতঃস্ফূর্তভাবে বন্ধ চলছে, দেখে নিন পুরো এলাকা জুড়ে। যদি তৃণমূল মাঠে নামে, তাহলে কি আপনারা তৈরি আছে? আমরা তৈরি আছি, সব রকম ভাবে তৈরি আছি। তৃণমূলকে এই খানাকুলের মাটিতে 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না তাকে। একেবারে দেখো, একেবারে ঠিক এইভাবেই কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকেরা, তারা কিন্তু মাঠে রয়েছেন। তারা বিভিন্ন এলাকাতে কিন্তু এই ছবি উঠে আসছে। এখনো পর্যন্ত মোটের ওপর দোকানপাট সব বন্ধ, বাস চলাচল থেকে শুরু করে সব বন্ধ, বাস চলাচল বন্ধ রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, ঠিক গতকাল যেই জায়গাতে সমস্যা হয়েছিল, খানাকুলের বলপাই এলাকা, সেই বলপাই এলাকাতেও কিন্তু সকাল থেকে যে চিত্র, সেই চিত্র কিন্তু একেবারে শুনশান এলাকার চিত্র চোখে পড়েছে। এবং সব মিলিয়ে যদিও তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু বিভিন্ন এলাকাতে মাঠে নামতে পারে, এবং যত সময় গড়াবে তারাও কিন্তু যে এই বন্ধকে বিফল করার জন্য মাঠে নামতে পারে, এমন কিন্তু আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেও কিন্তু যে পুলিশি নিরাপত্তা, সেই পুলিশি নিরাপত্তার চাদরে কিন্তু কার্যত খানাকুলকে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশি টহল রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কি হয়, সেটা এখন যত সময় গড়াবে বোঝা যাবে। একেবারে সৌরভ, পরিস্থিতিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ।